হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমরা যে আজকে লোকসভা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু বালুরঘাট লোকসভা, এবং বালুরঘাট লোকসভায় কি হতে পারে বা এখানে কার পাল্লা কতটা ভারী, কে কতটা এগিয়ে, সেটা নিয়ে কিন্তু ডিসকাস করব। এবং আমরা ডিসকাস করব কী নিয়ে? ডিসকাস করব 2014-এর ভোট কীরকম হয়েছিল, 2019-এর ভোট কেমন হয়েছিল, কে কত ভোটে এগিয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু টোটাল ডিসকাস করব, যাতে আপনাদের অর্থাৎ যারা দর্শক আছে তাদের বুঝতে সুবিধা হয়। কোনো রকম ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন ছোটো ভাই হিসাবে। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, এবং কোথার থেকে আপনারা দেখছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। দেখুন, আজকে আমরা কিন্তু কম্পারিজন করব যে বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার এবং টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র, এখানে কার পাল্লা কতটা ভারী অবশ্যই কিন্তু দেখে নেব। আমরা জানি সবাই যে বালুরঘাটে কিন্তু ভোট চলে গেছে, এবং এখানে সম্ভাব্য পাল্লা কার ভারী সেটা কিন্তু দেখব। এবং দেখুন, আসল রেজাল্ট জানতে তো অবশ্যই আপনাদের 4 তারিখ চোখ রাখতে হবে, জুনের 4 তারিখ। তো অবশ্যই কিন্তু তখন আপনারা ফাইনাল রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। এটা কিন্তু জাস্ট সম্ভাব্য একটা ডিসকাস কি হতে পারে। দেখুন, 2014 সালে কি হয়েছিল সেটা কিন্তু আমরা একবার দেখে নিই। দেখুন, 2014 সালে একটু ট্রেন্ডটা আমরা দেখে নিই। 2014 সালে কিন্তু এখানে যদি একটুখানি লক্ষ্য করি আমরা, টিএমসি কিন্তু অনেকটা এগিয়েছিল, অর্থাৎ 34টি আসন পেয়েছিল 42টি সিটের মধ্যে টিএমসি, এবং কংগ্রেস কিন্তু পেয়েছিল 4টি, এবং বিজেপি কিন্তু পেয়েছিল মাত্র 2টি। সেই বিজেপি কিন্তু আবার 2019 সালে কী হয়েছে, 18টি কিন্তু পেয়েছে, অর্থাৎ 2 থেকে সোজা 16টা সিট কিন্তু বাড়িয়েছে। এবং সিপিএম কিন্তু 2টি ছিল 2014 সালে। এবার দেখুন, ওখানে 2014 সালে লোকসভা রেজাল্টটি কী ছিল। দেখুন, অর্পিতা ঘোষ টিএমসির যে ছিল সে কিন্তু 4,09,641টি ভোট পেয়েছিল, এবং তার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 38.53% কিন্তু তার ভোট পার্সেন্টেজ ছিল। এবং বিমলেন্দু সরকার ছিল কিন্তু আরএসপি থেকে ফার্স্ট রানার আপ, সে কিন্তু 3,02,677টি ভোট পেয়েছিল, এবং ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 28.47%। এবং দেখো, বিশ্বপ্রিয়া রয়চৌধুরী কিন্তু বিজেপির থেকে ছিল, সে কিন্তু 2,23,014টি ভোট পেয়েছিল, তার কিন্তু পার্সেন্টেজ ছিল 20.98% কিন্তু ছিল। এবং দেখুন, কংগ্রেসের থেকে ওম প্রকাশ মিশ্রা, সে কিন্তু পেয়েছিলেন 80,000টি ভোট, অর্থাৎ 7.59%। তো এখানে ভোট পার্সেন্টেজ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু প্রায় 1 লাখ ভোটের কাছাকাছির বেশি ভোটে কিন্তু জিতেছিল অর্পিতা ঘোষ, অর্থাৎ টিএমসি থেকে। ঠিক আমরা যখন রেজাল্টটি ঘুরাবো, আপনারা দেখবেন রেজাল্টের ট্রেন্ডও কিন্তু অনেকটা বদলে গেছে 2019 সালে। দেখুন, 2019 সালে যদি আমরা নজর রাখি, যেখানে বিজেপি ছিল 2টি, সেখানে হুট করে বিজেপি কিন্তু হয়ে গেল 18টি, অর্থাৎ বিজেপি কিন্তু 16টি সংখ্যা বাড়িয়েছে। এবং যেখানে টিএমসি ছিল 34টি, সেখানে টিএমসি এসে বললো কিন্তু 22টিতে, অর্থাৎ অনেকটা কিন্তু কমে গেছে। এবং দেখুন, কংগ্রেস কিন্তু 2টি পেয়েছিল। এবার দেখুন, সুকান্ত মজুমদার এখানে কিন্তু 2019 সালে জিতেছিল, অর্থাৎ সুকান্ত মজুমদার কিন্তু আমরা সবাই জানি বিজেপির এখন রাজ্য সম্পাদক। এবং দেখুন, এখানে সে পেয়েছিল 5,39,317টি ভোট পেয়েছিল, এবং ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 45.2%। এবং অর্পিতা ঘোষ কিন্তু ফার্স্ট রানার আপ চলে আসে, এবং সে কিন্তু পেয়েছিল 5,06,024টি ভোটে, অর্থাৎ সুকান্ত মজুমদার কিন্তু কিছু পার্সেন্টেজ, অর্থাৎ 3%-এর কিছু বেশি ভোটে কিন্তু টোটালটা জিতেছিল। এবং আরএসপি থেকে যে দাঁড়িয়েছিল তার কিন্তু আপনারা দেখেছিলেন 2014 সালে সে কিন্তু প্রায় অনেক ভোট পেয়েছিল, এবং তার অনেকটা ভোট কেটে আমরা বুঝতেই পারছি এক নয় কিছুটা ঢুকেছে টিএমসির দিকে, কিছুটা ঢুকেছে কিন্তু বিজেপির দিকে। এবং যে আইএনসির 70,000-এর মতো ভোট পেয়েছিল, অর্থাৎ কংগ্রেসের থেকে যে 70,000-এর মতো ভোট পেয়েছিল 2014 সালে, সেই ভোট কিন্তু কমে গেছিল 36,783টি, অর্থাৎ এখানে কিন্তু জয়ী হয়েছিল 2019 সালে কিন্তু সুকান্ত মজুমদার, এবং ফার্স্ট রানার আপ কিন্তু অর্পিতা ঘোষ ছিলেন, যে কিনা টিএমসি থেকে কিন্তু ছিলেন। এবং দেখুন, দুজনের যদি একটা জিনিস লক্ষ্য করেন, দুজনের ভোট পার্সেন্টেজ কিন্তু খুব একটা কিন্তু বেশি যে ছিল মার্জিন এমন কিন্তু না, ঠিক আছে। ভোট পার্সেন্টেজ কিন্তু মোটামুটি 3%-এর একটু বেশি ছিল, কিন্তু প্রায় ওই ধরুন 40,000-এর একটু কম ভোটে কিন্তু জিতেছিল কিন্তু কে, 40,000 বলতে ওই ধরুন 30,000-এর একটু সামান্য বেশি ভোটে কিন্তু জিতেছিল সুকান্ত মজুমদার। এবার দেখুন, 2024-এ কি হতে পারে সম্ভাব্য। দেখুন, 2024-এ এবং 2014-এর রেজাল্ট, দেখুন 2014-এর রেজাল্ট যদি আপনারা দেখেন,
যে আরএসপি এবং বিজেপির যে ভোট পার্সেন্টেজ ছিল, এই যে 5 লক্ষটি ভোট, এই যে এখানে দেখুন, এখানে যদি যোগ করেন 5 লক্ষ ভোট, আপনারা কিছুটা হিসাব করলে একটুখানি পাবেন যে বিজেপির ভোট তো বিজেপির কাছে গেছেই, প্রায় এখানের ভোটও কিন্তু কিছুটা হয়তো কেটেছে, এবং কংগ্রেসের ভোটও কিন্তু কিছুটা কমে গেছে, এবং ভোট কিন্তু ভাগ হয়েছে। দেখুন, যেখানে অর্পিতা ঘোষ ছিল 4,09,641টি ভোটে, তারও কিন্তু 2019 সালে কিন্তু ভোট বেড়ে হয়েছিল কিন্তু 5,06,000। এবং যেই বিজেপির ভোট ছিল কিন্তু 2014 সালে, আমি একটুখানি দেখুন যে বিজেপির ভোট ছিল কিন্তু 2,23,000, সেই বিজেপির ভোট বেড়ে হয়ে গিয়েছিল কিন্তু আমরা যদি একটুখানি নজর দিই 5,39,000, তো প্রচুর ভোট বেড়েছে। অর্থাৎ এখানে কিন্তু জয় হয়েছিল সুকান্ত মজুমদার। এবার দেখুন আমাদের 2024 সালে কিন্তু টোটালটা কি হতে পারে। দেখুন 2024-এ যা ট্রেন্ড চলছে, বা যেরকম, দেখুন একটা ভোট কিন্তু অনেক কিছু ইস্যু থেকে কিন্তু ভোট হয়, ঠিক আছে, সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি হতে পারে, সেটা দুর্নীতি হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। কিন্তু আমরা যে ট্রেন্ডগুলো এই মুহূর্তে ফলো করছি, ঠিক আছে, আস্তে আস্তে তো ভোট, যেহেতু এইখানটা ভোট হয়ে গেছে, এবার আস্তে আস্তে যত দিন যাবে তত আরও ভালো স্পষ্ট হবে যে কে জিততে পারে। কিন্তু আসল ভোটের যে রেজাল্ট, সেটা কিন্তু 4 জুন আমরা জানতে পারবো। এটা জাস্ট সম্ভাব্য একটা ফলাফলের আমি বলছি, সম্ভাব্য একটা কি হতে পারে। সম্ভাব্য দেখুন, এখানে কিন্তু যতটা সম্ভব, এখানে কিন্তু সুকান্ত মজুমদার কিছুটা হলো, যে টিএমসি ক্যান্ডিডেট আছে বিপ্লব মিত্র, ঠিক আছে, তার থেকে হয়তো কিছুটা অংশে এগিয়ে থাকবে, কিন্তু বিপ্লব মিত্র কিন্তু ভালো ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানে কিন্তু যে কিছুই হতে পারে, কিন্তু একটু হলেও কিন্তু বিজেপি এখানে কিছুটা পার্সেন্টেজে এগিয়ে আছে। মানে আমাদের যেই আমরা যেই সমীক্ষাটা, বা আমরা যেই কার পাল্লা ভারী সেটা বলছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, আগের বছরের রেজাল্ট নিয়েও যদি আমরা একটু ব্যাখ্যা করি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু কিছু পার্সেন্টেজ অর্থাৎ কিছুটা পাল্লা কিন্তু তার দিকে ভারী থাকবে, ঠিক আছে। আমরা কিন্তু এটুকু কিন্তু বলতে পারি, এবং অবশ্যই আপনারা জানাবেন যে টোটাল ভিডিওটি আপনার কেমন লাগলো, এবং কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে করবেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে, এবং কার পাল্লা ভারী বেশি যেতে পারে, সেটা কিন্তু আপনারা আরও ভালো বলতে পারবেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে